আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে সিলেটে একটা রিসোর্টে 8 জনকে ধরে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, প্লাস হইতেছে সেই রিসোর্টে আগুন লাগাই দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে সমাজের নানা পর্যায়ে নানা লোকের নানা রকম কথা চলতেছে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের অন্যরকম মতামত থাকতে পারে। কারণ হইতেছে যারা মতামত দিতেছে, এই যে বিভিন্ন ধরনের নিউজে এক একজনের এক এক রকম মতামত পাইতেছি, যে যে কাজগুলো তারা করছে, যে ধরে বিয়ে দিয়ে দেওয়া বা রিসোর্টে আগুন লাগিয়ে দেওয়া, এই এই বিষয়গুলো আমরা কখনোই সাপোর্ট করি না। এই বিষয়গুলো আইনতভাবে যে যা করা সেটা করা উচিত ছিল। এবং এর বাইরে যদি বলি, যে যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, যদিও তারা প্রাপ্তবয়স্ক হয়, তারা এইভাবে অবাধে মেলামেশা বর্তমান সমাজে খুবই বেড়ে গেছে। এই যে মেয়ে ফ্রেন্ড নামে ছেলে ফ্রেন্ড নামে করে যে বাহিরে ঘুরতে যাওয়া, বিভিন্ন রিসর্টে রাত কাটানো, বিভিন্ন হোস্টেলগুলোতে থাকা, এগুলা এই সমাজে আমরা সাধারণ মানুষ হিসেবে কখনোই মানতে পারি না। তারা যেগুলা করছে সেগুলো অবশ্যই নিন্দনীয়। যে রিসর্টে আগুন লাগিয়ে দেওয়া বা তাদেরকে জোর করে ধরে এনে বিয়ে দিয়ে দেওয়া, সেগুলো ভিডিও ফুটেজ প্রকাশ করা, মানে এই যে এক ধরনের ম্যাসাকার বা মব জাস্টিসের মতো একটা কাজ, এই কাজগুলা আমরা কখনোই সাপোর্ট করি না। কারণ হইতেছে যে সমাজে যখন এগুলা চলতেই থাকবে, তখন সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে ভয় পাবে। যেমন ধরেন, এই ঘটনার পর থেকে হয়তো যারা সাধারণ মানুষ, সাধারণভাবে যারা চলাফেরা করে, হয়তো অনৈতিক কোনো কাজের সাথে লিপ্ত না, তারাও এইভাবে কোথাও যাইতে ভয় পাবে, যে গেলে না জানি কি হবে। এরকম ঘটনা এর আগেও কিন্তু ঘটছে। এরকম ঘটনা আওয়ামী লীগের আমলেও আমরা অনেকবার শুনছি, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বা এরকম অহরহর ঘটনা ঘটছে, যে ছেলে মেয়েদেরকে ধরে ধরে বিয়ে দেওয়া। আমাদের এই সমাজটা কিন্তু ইন্ডিয়ান কালচারটা বেশি ধারণ করার চেষ্টা করে। কারণ ইন্ডিয়ান যে কালচারগুলা আছে, এইগুলাকে আমরা মানে অবজার্ভ করি এবং সেগুলাই আমাদের মধ্যে ঢুকে যায় বিশেষ করে। তো এই যে ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়া, এইগুলা কিন্তু ইন্ডিয়াতে বেশি হয়, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা খুবই কম। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, তারা যদি এটা করতো, যদিও তারা নিজেদেরকে ওইভাবে সেভ করার চেষ্টা করলেও পারবে না, কারণ তাদের সাথে রিসর্ট মালিকের সাথে যে ধরনের সম্পর্কই হোক না কেন, চাঁদাবাজি নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, তারা এই যে বাইরের লোক গেছে তাদেরকে ধরে এনে বিয়ে দিয়ে দেওয়া বা রিসর্টে আগুন লাগিয়ে দেওয়া, একটা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া, প্রতিষ্ঠানের মালিকের সাথে আপনার দ্বন্দ্ব থাকতেই পারে, আপনি সেটা নিয়ে আইনিভাবে লড়েন, কিন্তু আপনি একটা রিসোর্টে আগুন লাগিয়ে দিলেন, তার প্রতিষ্ঠানটা নষ্ট করে দিলেন, এটা কিন্তু সমাজের মধ্যে এই দেশের উপরে ইম্প্যাক্ট ফেলতেছে। আর যে যে ছেলে মেয়েগুলা গেছে রিসোর্টে, তাদেরকে যে ধরে এনে আপনারা বিয়ে দিয়ে দিলেন, আপনারা কি তাদের গার্জিয়ান? আপনাদের যদি এতই থাকে, আপনারা তাদের গার্জিয়ানদের কাছে তাদের হস্তান্তর করতেন, বা আইনি প্রক্রিয়ায় যেটা হয়, পুলিশ পুলিশ আছে, পুলিশ বা আইন বিভাগের কাছে আপনারা আদালতে পেশ করতে পারেন, তাই সে আইন অনুযায়ী যেটা করে তারা করতো। কিন্তু আপনারা পারেন না এভাবে মানুষকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া। এখন এই এই চ্যাপ্টার গেল। এখন যদি বলি যে এখানে পুলিশ কি করছে, পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ কি এখনো ওই 5 তারিখের ওইগুলা নিয়েই পড়ে আছে? এখনো 5-6 মাস যাওয়ার পরেও যদি পুলিশ এখনো ওগুলা নিয়েই পড়ে থাকে, যে তাদের তাদের এখনো সাহস হইতেছে না বা মানুষের সেবা দান করতে পারতেছে না, এটা এটা কেমন কথা? যারা ওইখানে ঘুরতে গেছে, যাদের জোর করে ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু অন্য কান্ট্রি থেকে আসে নাই বা অন্য কোনো জায়গা থেকে এসে এখানে এই বাংলাদেশেরই নাগরিক তারা। তো তাদের নিরাপত্তা দেওয়া কতটুকু দিতে পারছে পুলিশ? তাদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল পুলিশের কাজ। পর্যটকদের জন্য আলাদা পুলিশ বিভাগ আছে, কিন্তু এই যে পর্যটক বা এই যে যারা রিসর্টে ঘুরতে গেছেন, তাদের নিরাপত্তা কতখানি দিতে পারছে পুলিশ?
এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যে মানুষগুলা সেখানে গেছে, যাদেরকে জোর করে ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষগুলা কিন্তু বাংলাদেশেরই অংশ, বাংলাদেশেরই মানুষ। তারা কিন্তু বাহিরে থেকে আসে নাই বা কোনো জায়গা থেকে সেখানে অনৈতিক কাজ করতেছে না। তো তাদের বাহিরে থেকেও যদি আসতো, তারপরেও তাদেরকে এইভাবে হেনস্থা করার কোনো মানে ছিল না। এখন পুলিশের কথা যদি আসে, আইনি ব্যবস্থাকে, এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হইলো, র্যাবের পোশাক পরিবর্তন করা হইলো, আনসার বাহিনীর পোশাক, আসলে পোশাক পরিবর্তন করে কি মানুষের মন মানসিকতা বা কাজকর্ম পরিবর্তন করা যায়? এই যে পুলিশের যে ভূমিকা, এই যে বিভিন্ন জায়গায় দেখতেছি, শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় যে পুলিশের ভূমিকা, এইগুলা নিয়ে প্রশ্ন থেকেই যায় যে আসলে সমাজে পুলিশ কতখানি নিরাপত্তা দিতে পারতেছে জনগণকে, নাগরিকের সুবিধা কতখানি পুলিশ দেখতেছে, যে একটা নাগরিকের নিরাপত্তা, একটা নাগরিকের সেফলি কোথাও গিয়ে ফিরে আসা বাসার মানুষ তো কেউ কোথায় ঘুরতে গেলে তো টেনশনে থাকবে যে ঘুরতে গেছে না জানি কি হইতেছে। কারণ আমরা বাংলাদেশে সেভ না। আমরা বাংলাদেশে বলি যে বাংলাদেশে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু পর্যটকরা কতখানি নিরাপদ এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে, এটা নিশ্চিত করতে হবে। এই যে পুলিশ বাহিনী বলেন আর সরকার থেকে বলেন, প্রশাসন থেকে বলেন, এই যে এগুলো যদি নিশ্চিত না করতে পারে, বাংলাদেশে পর্যটন খাত একদম ধ্বংস হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো গেল। এখন কথা হইতেছে যে একটা সমাজে নারী পুরুষ তারা বিবাহিত ছাড়া অবৈধভাবে কোনো ছেলে মেয়ে হোটেল রুম নিয়ে থাকা, রিসর্টে গিয়ে থাকা, এটা কিন্তু একটা মুসলিম সমাজের জন্য লজ্জাকর, একদম লজ্জাকর একটা বিষয়। যে ছেলে মেয়ে এখন ফ্রেন্ডের নামে, বান্ধবীর নাম করে এই যে ছেলে মেয়ের অবাধে মেলামেশা, অবাধে যেখানে খুশি সেখানে যাওয়া, এই যে অনৈতিক কাজগুলা করা, এগুলা কিন্তু এর মাধ্যমেই ছড়ায়। যে আমি তো আমার মেয়ে ফ্রেন্ড, ও তো আমার প্রেমিকা না, ও তো আমার ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড মিলে গেছি। কিন্তু ফ্রেন্ড মিলে গিয়ে যদি আমরা সেখানে সমাজের মধ্যে অসামাজিক কাজ করি বা এরকম কিছু করি যেটা দেখে অন্য মানুষ বিব্রত হইতেছে বা অন্য মানুষের সেটা দেখে মানে একদম ঘৃণিত একটা ফিলিং আসতেছে, তাহলে এইগুলা এই সমাজে করা উচিত না। কারণ আমরা মুসলিম সমাজ, আমরা মুসলমান হিসেবে একজন নারী পুরুষ, একজন ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে, বহির্ভূত কোনো সম্পর্ক রাখাটাই আমাদের জন্য হারাম। সেখানে একটা ছেলে একটা মেয়ে কেন একটা রুম নিয়ে থাকবে, কেন একটা রিসর্টে ছেলে মেয়ে একসাথে থাকবে? এই প্রশ্নগুলোও করা উচিত। এই প্রশ্নগুলোর দিকে বেশিরভাগ যারা বুদ্ধিজীবী, যাদের থেকে আমি দেখলাম নিউজে, তারা বলতেছে যে আমরা মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতেই পারি, আমরা এটা কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না। আচ্ছা, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বিয়ে করে নিয়ে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার বলে এইটা না যে আপনি আপনার মেয়ে ফ্রেন্ড নিয়ে, ছেলে ফ্রেন্ড নিয়ে যেখানে খুশি সেখানে যাবেন, যেখানে খুশি সেখানেই এই বিশৃঙ্খলা, এগুলা অসামাজিক জিনিসগুলাকে সমাজের মধ্যে তুলে ধরবেন, আর কেউ কিছু বলবে না। আমি একটা মেয়ে হয়েও বলতেছি যে এই যে ছেলে মেয়েগুলা বহির্ভূত হয়ে যে নিজের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম করে বিভিন্ন রিসর্টে, হোস্টেলে গিয়ে গিয়ে রাত কাটিয়ে আসতেছে, এগুলার জন্য সমাজটা আরো বেশি নষ্ট হইতেছে। এগুলাকে আগে বন্ধ করা উচিত। সমাজে যদি ভালো রাখতে হয়, এই ধরনের ঘটনাগুলা যে ঘটে, এই জন্যই ঘটে যে এই যে বিশ্রী ঘটনাগুলা, এগুলার মূল কারণ হইতেছে আমরা মুসলিম সমাজে কোনো অবিবাহিত ছেলে মেয়েকে একসাথে কোনো হোস্টেলে দেখতে চাই না। তাদের যদি দেখতে হয়, তাদের প্যারেন্টস যদি সাথে থাকে, অভিভাবক যদি সাথে থাকে, সে ব্যাপারগুলো আলাদা। একটা ছেলে মেয়ে অভিভাবক ছাড়া তারা হোস্টেলে গিয়ে রাত কাটাইতেছে, রিসর্টে গিয়ে রাত কাটাইতেছে, এগুলো আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।